মর্নিং ফ্রেন্ড, এমসিকিউ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব কাইনেমেটিক ভিসকোসিটি। সো কাইনেমেটিক ভিসকোসিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও বিটুইন দ্য ডাইনামিক ভিসকোসিটি অ্যান্ড ডেন্সিটি অফ ফ্লুইড। সো এই কাইনেমেটিক ভিসকোসিটি অ্যাকচুয়ালি কি, যখন আমরা কি করছি ডাইনামিক যে ভিসকোসিটি, সেই ডাইনামিক ভিসকোসিটি দিয়ে যখন আমরা কি করছি ডেন্সিটি দিয়ে কি করব ডিভাইডেড করব, তখনই আমরা তাকে বলবো কাইনেমেটিক ভিসকোসিটি। এই কাইনেমেটিক যে ভিসকোসিটি এটাকে আমরা নিউ দ্বারা রিপ্রেজেন্ট করি। তাহলে নিউ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, ডাইনামিক ভিসকোসিটি বাই ডেন্সিটি অফ ফ্লুইড। তোমরা এই ডাইনামিক ভিসকোসিটি অ্যান্ড ডেন্সিটি অফ ফ্লুইড এই দুটো আমরা কি করেছিলাম, যে ফার্স্ট কেসে আলোচনা করেছিলাম, সেখান থেকে আমরা এর যে এসআই ইউনিট, সে এসআই ইউনিটটাকে আমরা ফাইন্ড আউট করেছিলাম। সো এইখানে যদি আমরা এই কাইনেমেটিক ভিসকোসিটি কি করব, যদি ইউনিট ফাইন্ড আউট করতে চাই, তো ফার্স্ট আমাদের দেখতে হবে কি ডাইনামিক ভিসকোসিটি যে এসআই ইউনিট, ডাইনামিক ভিসকোসিটি এসআই ইউনিট কি ছিল, নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। আর ডেন্সিটি কি ছিল, ডেন্সিটি কেজি পার মিটার কিউব। তাহলে এইটাকে যদি আমরা সলভ করি তাহলে কি দাঁড়াচ্ছে, নিউটন সেকেন্ড মিটার স্কোয়ার, অর্থাৎ মিটার স্কোয়ারটা কি আসলো, নিচে চলে আসলো, আর এই যে মিটার কিউব এটা কি হবে, উপরে চলে যাবে, আর কেজিটা নিচে থাকবে। এবার তোমরা কি জানো, নিউটন অর্থাৎ নিউটন ইকুয়াল টু কি, ফোর্স, অর্থাৎ ফোর্স ইকুয়াল টু আমরা কি জানি, মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তাই তো। তাহলে ওয়ান নিউটন ইকুয়াল টু মাস অর্থাৎ কেজি, 1 কেজি, আর অ্যাক্সেলারেশন কি ছিল 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এর ইউনিট কি দাঁড়ালো, 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাকে কি করব, আমরা এই নিউটনের জায়গায় পুট করে দেবো। যদি পুট করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু সেকেন্ড ইন্টু মিটার কিউব বাই মিটার স্কোয়ার ইন্টু কেজি। তাহলে দেখো কেজি কেজি কেটে গেল, সেকেন্ড কেটে গেল, তাহলে কি হলো, একটা সেকেন্ড থেকে যাবে। মিটার স্কোয়ার কেটে গেল, তাহলে কি হবে, এখানে একটা এম থেকে যাবে। তাহলে এর ইউনিট কি হচ্ছে, মিটার স্কোয়ার পার সেকেন্ড। ক্লিয়ার। তাহলে এই যে ইউনিটটা আসলো, এই যে ইউনিটটা, এই ইউনিটটা অ্যাকচুয়ালি কিসের ইউনিট, এসআই অর এমকেস, এসআই অর এমকেস ইউনিট অফ কাইনেমেটিক ভিসকোসিটি। তাহলে ইউনিটটা কি দেওয়া হলো, এসআই অর এমকেসে দেওয়া হচ্ছে মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটাকে যদি আমরা কি করব, সিজিএস এ কনভার্ট করি, তাহলে এই সিজিএস ইউনিট কি হবে, সিজিএস ইউনিট অফ কাইনেমেটিক ভিসকোসিটি। তাহলে কি হবে, সেমি স্কোয়ার পার সেকেন্ড। তাহলে এই যে মিটার স্কোয়ার পার সেকেন্ড, এখান থেকে দেখো আমরা এই যে কাইনেমেটিক যে ভিসকোসিটি, তার যে ডাইমেনশনাল ফর্মুলা এখান থেকে করতে পারি, ইজিলি ফাইন্ড আউট করতে পারি। তাহলে মিটার অর্থাৎ লেন্থ ফর এল, ক্লিয়ার, আর সেকেন্ড ফর টাইম। তাহলে এর ডাইমেনশনাল ফর্মুলা কি দাঁড়াচ্ছে, এল স্কোয়ার, যেহেতু টিটা উপরে উঠে যাচ্ছে তার কি, টি টু দি পাওয়ার -1, এল স্কোয়ার ইন্টু টি টু দি পাওয়ার -1, এটা হচ্ছে ডাইমেনশনাল ফর্মুলা। আর দেখো সিজিএস ইউনিট অফ কাইনেমেটিক ভিসকোসিটি কি, সেমি স্কোয়ার পার সেকেন্ড। এইটাকে আবার আমরা কি নাম বলতে পারি, স্ট্রোক, অর্থাৎ এই যে সিজিএস ইউনিট অফ কাইনেমেটিক ভিসকোসিটি সেমি স্কোয়ার পার সেকেন্ড, এটাকে আমরা স্ট্রোকও বলে থাকি, ইট ইজ অলসো কল্ড স্ট্রোক। তাহলে 1 স্ট্রোক
ইকুয়াল টু বলতে পারি সেমি স্কোয়ার পার সেকেন্ড। কেন বলতে পারি? এই যে সিজিএস ইউনিট অফ কাইনেমেটিক ভিসকোসিটি কি সেমি স্কোয়ার পার সেকেন্ড, এই সিজিএস ইউনিটকেই তো আবার আমরা কি বলছিলাম স্ট্রোক। তাহলে আমরা এখান থেকে আমরা বলতে পারি কি ওয়ান স্ট্রোক ইকুয়াল টু সেমি স্কোয়ার পার সেকেন্ড। এই সেমি স্কোয়ার পার সেকেন্ডকে এবার মিটারে কনভার্ট করবো, অর্থাৎ মিটার স্কোয়ার পার সেকেন্ডে কনভার্ট করবো। যদি কনভার্ট করি তাহলে কি হবে 1/100 তার হোল স্কোয়ার মিটার স্কোয়ার পার সেকেন্ড ইকুয়াল টু 10⁻⁻⁴ মিটার স্কোয়ার পার সেকেন্ড। 1 সেন্টি স্ট্রোক ইকুয়াল টু কত হবে 1/100 স্ট্রোক, যেটা আমরা ডাইনামিক ভিসকোসিটি কেসে দেখেছিলাম কি 1 সেন্টি পয়েস ইকুয়াল টু 1/100 পয়েস, যেটা আমরা ডাইনামিক ভিসকোসিটিতে দেখেছিলাম। তাহলে 1 সেন্টি স্ট্রোক ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 1/100 স্ট্রোক। ক্লিয়ার? এইবার ধরো যে ডাইনামিক ভিসকোসিটি আর কাইনেমেটিক ভিসকোসিটি মধ্যে ডিফারেন্স অ্যাকচুয়ালি কি? তাহলে ডাইনামিক ভিসকোসিটি আর কাইনেমেটিক যে ভিসকোসিটি, কাইনেমেটিক ভিসকোসিটি আর কি ডাইনামিক ভিসকোসিটি, এই দুটোর মধ্যে কি হয় মেইন ডিফারেন্স কি? ক্লিয়ার? তোমাদের মনের মধ্যে এই কোশ্চেনটা জাগতে পারে। সো কাইনেমেটিক ভিসকোসিটি আর ডাইনামিক ভিসকোসিটির মধ্যে মেইন যে ডিফারেন্স, তাহলে কি দুটো কেসেই আমরা কি করব মোশন স্টাডি করব। তাহলে স্টাডি অফ মোশন, এটার ক্ষেত্রে আমরা কি করব স্টাডি অফ মোশন। অর্থাৎ দেখতে পাচ্ছি কি দুটো কেসে, অর্থাৎ যে ডাইনামিক ভিসকোসিটি আর যে কাইনেমেটিক ভিসকোসিটি, দুটো কেসেই যখন আমরা স্টাডি করব, অর্থাৎ যখন ফ্লুইডটা ফ্লো করবে বা মোশনে আছে, ঠিক আছে, তখন আমরা কি করব ডাইনামিক ভিসকোসিটি আর কাইনেমেটিক ভিসকোসিটিকে স্টাডি করব। বাট এর যে মেইন ডিফারেন্স, মেইন ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কি? মেইন ডিফারেন্স হচ্ছে দেখো ডাইনামিক ভিসকোসিটির যে ইউনিটটা আমরা দেখেছিলাম, অর্থাৎ এসআই যে ইউনিট নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। ক্লিয়ার? আর কাইনেমেটিক ভিসকোসিটি কি মিটার স্কোয়ার পার সেকেন্ড। তাহলে এর মধ্যে মেইন ডিফারেন্স তোমরা বুঝতে পারছো? এর মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে ফোর্স। অর্থাৎ ডাইনামিক ভিসকোসিটি কি হবে ফোর্স ইনভলভ থাকবে, বাট কাইনেমেটিক ভিসকোসিটির মধ্যে কি কাইনেমেটিক ভিসকোসিটির মধ্যে ফোর্স ইজ নট ইনভলভ। ক্লিয়ার? তাহলে কি দেখাচ্ছে যে দুটো কেসে আমরা কি করবো স্টাডি করবো মোশনে, বাট তাদের মধ্যে মেইন যে ডিফারেন্স সেটা হচ্ছে ফোর্স। অর্থাৎ ডাইনামিক যে ভিসকোসিটি তার মধ্যে কি হবে ফোর্স ইনভলভ থাকবে, বাট যে কাইনেমেটিক যে ভিসকোসিটি তার মধ্যে কি হবে ফোর্সটা ইনভলভ থাকবে না। এবার সাপোজ তোমাকে ধরো ম্যাথ ক্যালকুলেট করতে দিয়েছি। ক্লিয়ার? তো ম্যাথ ক্যালকুলেট করার সময় তুমি দেখতে পাচ্ছ কি যে ভিসকোসিটি বলে দিয়েছে। এবার তুমি কি করে বুঝবে যে ওটা কাইনেমেটিক ভিসকোসিটি না ডাইনামিক ভিসকোসিটি? কি করে বুঝবে এটা? অ্যাকচুয়ালি আমরা তখনই বুঝবো কি করে ওর ইউনিট দেখে, তখনই আমরা বলবো যে এটা ডাইনামিক ভিসকোসিটি আর কাইনেমেটিক ভিসকোসিটি। এবার তোমাকে আমি একটা কোশ্চেন করছি যে আচ্ছা বলো তো দুটো কেসে, অর্থাৎ দুটো ফ্লুইড, একটা দেওয়া আছে ওয়াটার, একটা দেওয়া আছে কি মার্কিউরি, এই যে দুটো ফ্লুইডের কেসে কি হচ্ছে যে ডাইনামিক যে ভিসকোসিটি সেটা কিন্তু কি সেম। অর্থাৎ ধরো 120 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার ফ্লুইডের ক্ষেত্রে, ওয়াটার ক্ষেত্রে বলে দিয়েছে, মার্কারির ক্ষেত্রে বলে দিয়েছে। এবার তোমাকে আমি কোশ্চেন করছি আচ্ছা বলো তো এর কাইনেমেটিক ভিসকোসিটি কি সমান হবে? বলবে না। কেন হবে না? কারণ এই যে এখানে বলে দিয়েছে কি কাইনেমেটিক ভিসকোসিটি ইকুয়াল টু কি জানি ডাইনামিক ভিসকোসিটি বাই ডেনসিটি অফ ফ্লুইড। ক্লিয়ার? ডাইনামিক ভিসকোসিটি বাই ডেনসিটি অফ ফ্লুইড। অর্থাৎ যেহেতু এখানে ডেনসিটি চলে আসছে, তাহলে কি হবে প্রত্যেকটা ফ্লুইডেরই কি হচ্ছে ডেনসিটিটা আলাদা আলাদা, তাই তো? ধরো মার্কিউরির ডেনসিটি আমরা কি জানি 13,600 কেজি পার মিটার কিউব, আর ওয়াটারের ক্ষেত্রে কি জানি আমরা 1000 কেজি পার মিটার কিউব। তাহলে কি কাইনেমেটিক ভিসকোসিটি যে ভ্যালুটা আসবে সেটা কি সেম আসবে? কখনোই সেম আসবে না। অর্থাৎ ডাইনামিক ভিসকোসিটি যদি সেম হয়ও, বাট কাইনেমেটিক ভিসকোসিটি কিন্তু সেম হবে না। কেন হবে না? একমাত্র যেহেতু এখানে ডেনসিটির ব্যাপার চলে আসছে, সেহেতু এর ভ্যালুটা সমান হবে না। তাহলে
এই যে নিউ ইকুয়াল টু কি বলেছি, যে ডাইনামিক ভিসকসিটি। ডাইনামিক ভিসকসিটি আমরা কি দ্বারা, নিউ দ্বারা রিপ্রেজেন্ট করি, আর ডেন্সিটিকে রো দ্বারা। তাহলে এখান থেকে বুঝতে পারছো যে তাহলে নিউ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, নিউ ইকুয়াল টু বলতে পারি যে নিউ ইনভার্সলি প্রপোর্শনাল টু রো। ক্লিয়ার? অর্থাৎ ডেন্সিটি, অর্থাৎ ডেন্সিটি যত বেশি হবে, ডেন্সিটি যত বেশি হবে তার ভিসকসিটি কি হবে, কম হবে। ক্লিয়ার? আবার যখন দেখা যাচ্ছে যে যার ভিসকসিটি বেশি তার কি হবে, তার ডেন্সিটি কম হবে। ক্লিয়ার? তাহলে আশা করছি তোমরা এই যে কাইনেমেটিক যে ভিসকসিটি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, সেটাকে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। সো যাওয়ার আগে তোমাদেরকে বলবো তোমরা চ্যানেলটিকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে।